অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে ভাঙড় আমার চাই, সেই জায়গায় আপনি এবং কাইজার আহমেদ বেরিয়ে গিয়ে কার্যত নওশাদ সিদ্দিকীকে ভাঙড় বিধানসভা জেতার বিষয়ে একদম আত্মবিশ্বাসী বলে দিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? 100% নওশাদ সিদ্দিকী জিতবে, শুধু জিতবে নয়, লক্ষাধিক ভোটে জিতবে। আপনারা শুনলেন দর্শক, কয়েক ঘন্টা আগে অথবা কয়েকদিন আগে যাকে আমরা চিনতাম জানতাম, তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা, রাজ্য রাজনীতিতে এক পরিচিতি নাম আরাবুল ইসলাম, এটাকেই বলে রাজনীতি। রাজনীতি কি এক বিচিত্রময়। কয়েক ঘন্টা আগে যিনি বাঘ ছিলেন, কয়েক ঘন্টা পরে তিনি শেয়ালে পরিণত হন। আবার যিনি শেয়াল ছিলেন, কয়েক ঘন্টা পর বাঘে পরিণত হন। আরাবুল ইসলাম এইটুকুনি কথা বলে ক্ষান্ত থাকেননি, আরও অনেক কথা বলেছেন। বর্তমানে তিনি আইএসএফের ক্যান্ডিডেট। আরাবুল ইসলাম আর কি বলেছেন আমরা তার মুখ থেকেই শুনে নিই, তারপরে দু একটি কথা আলোচনার জন্য আসছি। আইএসএফের নেতৃত্বে, আইএসএফ আমাদের নেতা হচ্ছে আমাদের আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান, তাদের নির্দেশ আদেশ মেনে আগামী দিনে চলবো, বা সেই দলে আজকে আমি জয়েন করতে যাচ্ছি। আমি শুধু বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি তো কান দিয়ে শোনেন না, চোখ দিয়ে শুনছেন আর কান দিয়ে দেখছেন। আপনি একটু ভালো করে ভাঙড়ের দিকটা দেখুন। কলকাতা পুলিশ করে আপনার কতটা লাভ হয়েছে আর কতটা লস হয়েছে, আর কত মানুষের রক্ত নিতে চান আপনি। আপনার নেতারা আর কত মানুষের রক্ত নিতে চায়, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন। এর আগেও আমি নেতৃত্ব দিয়েছি আপনার দলে, আর আজকে আমি অন্য দলে। আমি শুধু আপনার কাছে বলবো, আমি কিচ্ছু চাই না, ভাঙড়ের সার্বিক উন্নয়ন আর ভাঙড়ের শান্তি। আপনারা শুনলেন দর্শক, তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা, রাজ্য রাজনীতিতে এক পরিচিতি নাম আরাবুল ইসলাম, তেনার মুখ থেকে সমগ্র বক্তব্য আপনারা শুনলেন। বর্তমানে উনি এখন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করেছেন। জানি না আরাবুল ইসলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করার পর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অর্থাৎ আইএসএফের কতটা লাভ হবে না লোকসান হবে। আপনারা যারা হদিস টিভি দেখছেন, হদিস টিভির কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখতে ভুলবেন না। সকলকে নমস্কার।